নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে পুলিশের বড়সড় অভিযান। চম্পাহাটি, হারাল ও পিয়ালিতে তল্লাশি চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম। পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রায় 400 কেজি নিষিদ্ধ শব্দবাজি। সম্প্রতি পিয়ালি এলাকায় বেআইনিভাবে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় 2 জন আহত হওয়ার পরই এই অভিযান। আপাতত বেআইনি বাজি তৈরি বা মজুতের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে বার্তা পুলিশের তরফে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, এর আগে দক্ষিণ চব্বিশ পরগনায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, তারপর যে পুলিশের এই তৎপরতা, আর কি জানতে পারছো? একেবারে দেখো, গতকাল কিন্তু আমরা একটি খবর সম্প্রচার করেছিলাম যে গতকাল বিভিন্ন জায়গায় এই যে বারুইপুরের যে চাম্পাহাটি, হারান সহ পিয়ালি বিভিন্ন জায়গায় কুটির শিল্পের মতো সেখানে নিষিদ্ধ শব্দবাজি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং সেই ছবি আমরা সামনে এনেছিলাম। এবং তারপরে কিন্তু এই যে বিস্ফোরণ এবং এই খবর সম্প্রচারের পরেই প্রশাসন নড়েচড়ে বসে, এবং প্রশাসনের আগের থেকেই মানুষকে সাবধান করছিল। এবং গতকাল একেবারে যে এই যে বাজি ইউনিয়ন, সেই বাজি ইউনিয়নের সদস্যদের সাথে তারা কথা বলেন এবং সেখানে কড়া বার্তা দেন পুলিশের কড়া বার্তা এটাই ছিল যে যার কাছে যা বেআইনি যে সমস্ত বাজি তৈরির সরঞ্জাম রয়েছে তা সমর্পণ করতে হবে। যদি তা না হয় তাহলে একেবারে সময় বেঁধে দিয়েছে রবিবার বিকেল 5টা পর্যন্ত। তারপরে কিন্তু পুলিশ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান চালাবে এবং বাজেয়াপ্ত করবে, সেই সঙ্গে গ্রেপ্তারও করবে। যদিও এই যে বাজি গতকাল রাতে বাজেয়াপ্ত হয়েছে পুলিশের তরফে প্রায় 400 কেজি বাজি, নিষিদ্ধ বাজি, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে 3 জন গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন যে আগামী দিনে কোথাও বেআইনি বাজি তৈরির খবর পাওয়া গেলে কাউকে রেয়াত করা যাবে না, এবং এই যে অভিযান, সেই অভিযান কিন্তু লাগাতার চলবে। বিস্ফোরণের পর এই বেআইনি বাজি কারখানা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তারপরেই পুলিশের এই অভিযান এবং সেই অভিযানে বড়সড় সাফল্য। এখন দেখার যে আগামী দিনে চাম্পাহাটি, হারাল এবং পিয়ালি বিভিন্ন এলাকায় যে বেআইনি বাজি তৈরির কারখানা রয়েছে তা কতটা নিয়ন্ত্রণে আসে এবং মানুষ কতটা সচেতন হন। এবং এই সচেতনতা নিয়েই কিন্তু পিয়ালি এলাকায় বেআইনি বাজি তৈরি করতে গিয়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই এলাকায় সেই ঘটনায় একজন শ্রমিক এবং একজন মহিলা গুরুতর আহত হয়েছিল। এবং তারপরে কিন্তু পুলিশ আরো বেশি অভিযান চালায় এবং সেই অভিযানের পর প্রায় 400 কিলো বাজি, বেআইনি বাজি উদ্ধার করে। এবং কড়া বার্তা বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার তিনি কড়া বার্তা দেন, একেবারে তিনি জানিয়ে দেন যে রবিবার 5টা পর্যন্ত আলটিমেটাম সময়, তার মধ্যেই কিন্তু সমস্ত বেআইনি জিনিস পুলিশের সামনে সমর্পণ করতে হবে। তা না হলে কিন্তু আগামী দিনে আরো বড় পদক্ষেপ নেওয়া হবে পুলিশের তরফ থেকে। ধন্যবাদ জাহেদ। দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে পুলিশের অভিযান। চম্পাহাটি, হারাল, পিয়ালিতে তল্লাশি চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানা স্পেশাল অপারেশন টিম। পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রায় 400 কেজি নিষিদ্ধ শব্দবাজি। আর আপাতত এই বেআইনি বাজি তৈরি বা মজুতের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে বার্তা পুলিশের তরফে। হারালে যারা বাজি ব্যবসার সাথে যুক্ত সেখানে সমস্ত লোকেদেরকে নিয়ে বসেছিলাম একটা সচেতনতামূলক ব্যবস্থা, প্লাস নিষিদ্ধ বাজি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে ওদেরকে সতর্কীকরণ করবার জন্য। আমি ওখানে উপস্থিত ছিলাম নিজে, এবং আমার সঙ্গে আইসি বারুইপুর শান্তনু মিত্র ছিলেন। ওনাদেরকে যেটা পরিষ্কার জানানো হয়েছে, যাদের লাইসেন্স আছে, ফায়ার ক্র্যাকার্স গ্রিন লাইসেন্স যাদের আছে তারাই একমাত্র ব্যবসা করবে, বাকি কেউ কোনো ব্যবসা করতে পারবে না। এছাড়াও যারা ফায়ার ক্র্যাকার্স গ্রিন লাইসেন্স নিয়ে তার নামে অন্য কোনো রকম ব্যবসা করছে বা অন্য রকম বাজি তৈরি করছে, সেই ব্যাপারে আমরা কড়া মনোভাব তাদেরকে দেখিয়েছি এবং তাদের অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এরপরে যদি তারা কোনো রকম এরকম করে, পুলিশ প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা 2 দিন তাদেরকে সময় দিয়েছি যে 2 দিনের মধ্যে তাদের যার কাছে যা ইললিগাল আর্টিকেল আছে সেগুলো যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয়, আমরা সেগুলোকে সিজ করে নেব এবং তাদেরকে লেনিয়েন্ট ভিউ নিয়ে প্রশাসনিক সহযোগিতা করব।